দেখো সবাই খেয়াল করো, বাংলা বইয়ের যে একটা কবিতা আছে সুখ, আজকে আমরা সেই কবিতাটাই পড়ব। সুখ, কামিনী রায়। নাই কি রে সুখ, নাই কি রে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলে কি নর জনম লয়? বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। আচ্ছা, তাইলে কবিতা পড়ে আমরা কি বুঝতে পারলাম, কিংবা এখানে কি ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটা শব্দের অর্থ কি, সেটা আমরা কিভাবে জানতে পারি জানো? আমরা যদি শব্দার্থ পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন শব্দটার অর্থ কি বোঝাতে চেয়েছে। তাহলে এই কবিতাটা লিখেছে কে? কামিনী রায়। এবার আমরা শব্দার্থের দিকে খেয়াল করি। দেখো, বিষাদময়, বিষাদময় মানে হচ্ছে দুঃখময়। দুঃখময় মানে কি? কষ্ট। আর এই কষ্টকেই কি বলে? বিষাদ বলে। আচ্ছা, তারপরে কি বলছে? ছিন্ন। ছিন্ন অর্থ ছেঁড়া। তাহলে ছিন্ন অর্থ কি? ছেঁড়া। তারপরে বলছে বিনে। বিনে অর্থ বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। বাদ্যযন্ত্রটা কি তোমরা কি বোঝো সেটা? যেমন হারমোনিয়াম, তবলা, ঢোল, এগুলো আছে না? সবাই বাদ্যযন্ত্রটা কি? তারপরে বলছে বিধি। বিধি অর্থ বিধাতা। আমরা কি বলি? আমরা আল্লাহ বলি না, অনেকে বলে ঈশ্বর, অনেকে বলে হচ্ছে বিধি। তাহলে বিধি অর্থ বিধাতা, বিধাতা অর্থ খোদা। নরে, নরে মানে হচ্ছে মানুষে, মানুষকে। তাহলে কি আমরা সবাই বুঝতে পারছি? এইভাবে আমরা সুন্দরভাবে শব্দার্থগুলো আরো যেগুলো আছে, যেমন সমর। সমর অর্থ হচ্ছে লড়াই। লড়াই মানে কি বলো? একজন আরেকজনের সাথে কি মারামারি করা নাকি যুদ্ধ করা? একজন আরেকজনের সাথে যুদ্ধ করাই হচ্ছে লড়াই। তারপরে হচ্ছে লোভিবে। লোভিবে মানে লাভ করবে। লাভ করা মানে কি? কোনো কিছু অর্জন করা। কোনো কিছু অর্জন করাকে কি বলে? লাভ করা। তুমি যদি কোনো কিছু অর্জন না করো কষ্ট করে, তাহলে কি তোমার তাতে লাভ হবে? লাভ হবে না। যখন তুমি সেটা অর্জন করতে পারবে, সেটা স্বার্থ অর্থ কি বলো তো? স্বার্থ অর্থ হচ্ছে নিজের সুবিধা। অনেকে বলে না, কথায় আছে যে, অনেকে বলে যে তুই শুধু তোর স্বার্থ বোঝস, এরকম কথা বলে না? এইটার অর্থই হচ্ছে, স্বার্থ অর্থ হচ্ছে নিজেকে নিয়ে ভাবা, মানে নিজের সুবিধা অসুবিধাগুলোকে নিয়ে ভাবাই হচ্ছে স্বার্থ। তারপরে হচ্ছে বলি। বলি মানে হচ্ছে উৎসর্গ। হিন্দুদের যখন পূজা হয়, দেখবা যখন ওদের বড় কোনো উৎসব হয়, ওরা বলি দেয় না? বলে তো নাকি? বলি দেয় না? ওই বলিকেই কি বলে? ওরা তো ওদের যে খোদা থাকে, আমরা আল্লাহ বলি, আর হিন্দুরা বলে হচ্ছে ঈশ্বর। তাহলে ওদের যে খোদা থাকে তার কাছে মানত করে বা কিছু ইচ্ছা পোষণ করেই তো বলি দেয়, তাই না? আর সেটাকেই কি বলে? সেটাকেই বলে হচ্ছে উৎসর্গ করা। আর উৎসর্গ অর্থ হচ্ছে বলি। তারপরে বিব্রত। বিব্রত মানে হচ্ছে দিশেহারা। বিব্রত মানে হচ্ছে দিশেহারা। যখন কোনো মানুষ বিপদে পড়ে, আমরা ধরো একটা মানুষের আগুনে পুড়ে যাচ্ছে, তখন আমরা যদি কেউ সামনে থেকে দেখি, অনেকটা হকচকিয়ে যায় না যে কি করব কি করব না? তখন দিশেহারা হয়ে যায় না? সেইটাকেই বলে হচ্ছে বিব্রত। আমার কথা বুঝতে পারছো সবাই? সেইটাকেই বলে হচ্ছে বিব্রত।